আমি কিচ্ছু বলবো না, কিন্তু এক অবোধ বালক এই ভবন থেকে কি করে বেরোলো? আমার নাতি কোথায় গেল? আমার নাতি কেমন মা আমি যে এটাও জানি না যে তার পুত্র কোথায়। থেকে থেকে আমার মনে নানান রকমের চিন্তার দানা বাঁধছে। পার্বতী, এই সময় কোথায় যেতে পারে ও? ও কোনো বিপদে পড়েনি তো? এবার আমি কি করি? মা আমায় অনেক কিছু বলতে চাইছে, কিন্তু বলছে না, সেটা বোঝা যাচ্ছে। উমা, অশান্ত মন চিন্তার জন্ম দেয়, আর চিন্তা মনকে আরো অশান্ত করে, আর তাই নিরাশার সৃষ্টি হয়। আর নিরাশ মন অসফলতার কারণ হয়। তাই মনকে শান্ত করো গৌরী, তবেই সমস্যার সমাধান খুঁজে পাবে তুমি। তোমার মঙ্গল কামনা থেকে উৎপন্ন তোমার পুত্র তো স্বয়ং মঙ্গল মূর্তি। ও এখানেই কোথাও আছে। নন্দী, তোমরা সকলে যাও, গিয়ে সন্ধান করো ওর। ও বালক নিশ্চয়ই বেশি দূরে যায়নি। আজ্ঞে প্রভু। আপনার এই শুভ কথাগুলো আমার মনকে শান্ত করলো স্বামী। পুত্র, তুমি এখনই ফিরে এসো। তোমার মাতা চিন্তিত তোমায় নিয়ে। পিসি, পিসেমশাই, এবার আমাকে যেতে হবে। মা আমায় ওখানে না পেয়ে নিশ্চয়ই খুব চিন্তা করছে। আমি আবার আসব। এখানে আসার ইচ্ছে হলো, তাই চলে এলাম, কাউকে না বলেই। সেই জন্য এখন আসছি। প্রণাম পিসেমশাই, প্রণাম পিসি। কল্যাণ হোক পুত্র। মা চঞ্চল, অনেক আগ্রহ ওর, কিন্তু আমার পুত্র আদেশ পালনও করে। ও তো এই সংসারের ভালো মন্দ কিচ্ছু জানে না। অসুরক্ষিত কোথায় সেটাও কি করে বুঝবে? মা, আমার মন ব্যাকুল ঠিকই, কিন্তু এটা আমি খুব ভালোই বুঝছি যে ও যেখানেই আছে সুরক্ষিত আছে, আর খুব তাড়াতাড়ি ফিরেও আসবে। মা, মা, তুমি আমায় খুঁজছো তাই না? হ্যাঁ পুত্র, কোথায় চলে গেছিলে তুমি? আচ্ছা, এবার এইদিকে এসো। আমি কিচ্ছু বলবো না, কিন্তু কোথায় গিয়েছিল ও? যাই হোক, যেখানেই ছিল সেখান থেকে ফিরে তো এসেছে। আমরা ওকে দেখতে, ওর সঙ্গে সাক্ষাৎ করতে উদ্গ্রীব। ও লুকিয়ে আছে কেন? সুরমশাই, প্রথমে আপনি।
এই পার্বতীর পুত্র, আমার নাতি? কিন্তু আমি তো, এসব কি সত্যি? এই দেখো, আমি চলে এসেছি মা। তোমার পুত্র চলে এসেছে মা। মা, পিতাশ্রী, ভালো হইতে ও নিজেই ফিরে এসেছে, নাহলে তো আমরা খুঁজতেই থাকতাম। গজমুখ বালক, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তুমি বরং কিছুই বলো না, নয়তো বালক মনে মনে আঘাত পাবে। পুত্র, আমার পুত্র। পুত্র, তুমি কোথায় চলে গেছিলে? তোমায় খুঁজতে খুঁজতে মন চঞ্চল হয়ে উঠেছিল। মা, আমি তো পিসি আর পিসে মশাইয়ের সঙ্গে দেখা করতে ব্রহ্মলোকে গিয়েছিলাম। ওইখানে না পিসির বিনা স্বর শুনতে পাচ্ছিলাম, আর পিসে মশাই বেদ পাঠ করছিলেন, তাই আমি আর থাকতেই পারলাম না। আমি কতবার বলেছি যে কাউকে কিছু না বলে তুমি কোথাও যাবে না? মা তো রেগে গেল। মা, মনে হয় মাকে আবার রাগিয়ে দিয়েছি আমি। মা দুঃখী হলে আমিও দুঃখী। পুত্র, আমি তোমার দাদু, অর্থাৎ তোমার মায়ের পিতা, আর উনি ওর মাতা, তোমার দিদা। প্রণাম দিদা। আমি চিন্তাই করতে পারিনি যে আমার নাতিকে আমি এই রূপে দেখব। আপনাকেও প্রণাম দাদু। মায়ের মুখ ফিরিয়ে চলে যাওয়ার দুঃখ আমি কি করে সহ্য করব? আমাকে মাকে বোঝাতেই হবে। আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমি আমার কন্যার পুত্ররূপে একজন সাধারণ বালকের কল্পনা করেছিলাম, এরকম গজমুখ বালক নয়। দেবী বিচলিত হয়ে উঠছেন, এতে বালকের কোমল হৃদয়ে আঘাত লাগতে পারে। আমাকেই কিছু করতে হবে। পুত্র, তোমার দাদু দিদা তোমার জন্য কি কি উপহার এনেছে একবার দেখো। দেখো পুত্র, কি ভিন্ন ভিন্ন রকমের সুন্দর বস্ত্র। এই সমস্ত জিনিস তোমার দিদা তোমার জন্য পছন্দ করেছেন। মা কোথায়? এত রেগে গেছে যে মা ফিরেও আসছে না। কি হলো পুত্র, উপহার তোমার পছন্দ হয়নি? এই উপহার তো খুবই সুন্দর দাদু, কিন্তু মা যখন আমার উপর রুষ্ট, অপ্রসন্ন,
তাহলে আমি কি করে কোনো সুন্দরতার উপর প্রসন্ন হতে পারি? এটা তো খুব বড় সমস্যা, কিন্তু এর সমাধানও আছে আমার কাছে। যদি তুমি এই সমস্ত খেলনা তোমার মাতা পার্বতীকে দেখাও, তাহলে হয়তো ওনার ক্রোধ শান্ত হতে পারে। এটাই ঠিক হবে। এক্ষুনি যাচ্ছি মাকে বোঝাতে। পিতা পুত্র কারোর কোনো চিন্তা নেই আমায় নিয়ে, শুধু আমি চিন্তা করব। যাও, যেখানে যেতে চাও, যখন যেতে চাও যাও। আমার কি? আমার তো কিছু বলাই উচিত নয়। কতবার বলেছি কাছাকাছি থাকো, আমায় না বলে কোথাও যেও না, কিন্তু কেউ কোনো কথা শোনে না। रूठना मुझसे हंस के दिखा दे, भूल मेरी सब मन से भुला दे। रूठना मुझसे हंस के दिखा दे, भूल मेरी सब मन से भुला दे। मान भी जा अब मुझे क्षमा दे, तेरा ही अंश हूँ माँ, तेरी ही छाया हूँ। जननी है तू मेरी, मैं तेरा जाया हूँ। तेरी भुजाओं में ही मेरा संसार है। जननी है तू मेरी, मैं तेरा जाया हूँ, मैं तेरा जाया हूँ। तू जो रूठी तो रूठे हैं धरती आकाश, खेल खिलौने रूठे हैं, रूठा है कैलाश। हंस भी दे क्रोध ये छोड़ दे, अब तो इस मौन को तोड़ दे। प्यार से सर पे हाथ फिरा दे, भूल मेरी सब मन से भुला दे। मान भी जा अब मुझे क्षमा दे, तेरा ही अंश हूँ माँ, तेरी ही छाया हूँ। जननी है तू मेरी, मैं तेरा जाया हूँ, मैं तेरा जाया हूँ। रूठ के मैं भला तुझसे कैसे रहूं, वायु में है प्राण जैसे, ऐसे मुझ में तू। जब हंसे तो हंसे ये गगन, तुझको पाके हुई मैं मगन। पुत्र प्यार से कह के बुला ले, भूल मेरी सब मन से भुला दे। मान भी जा अब मुझे क्षमा दे, मेरा ही अंश है तू, मेरी ही छाया है। जननी हूँ मैं तेरी, तू मेरा जाया है, तू मेरा जाया है। দেখো রানী, সন্তানের জন্য মাতা পিতার স্নেহ সন্তানের রূপ দিয়ে বিচার্য হয় না, কারণ সন্তান তো মাতা পিতার জীবনকে পূর্ণতা এনে দেয়। গুণী সন্তান সেই যে মাতা পিতার প্রতি নিজের দায়িত্ব পূর্ণ করে, তাদের তাদের নিরাশ করে না, তাদের খেয়াল রাখে। আর আমাদের নাতি তো
এত অল্প বয়স থেকেই মায়ের ভাবনাগুলোকে বোঝে, তাকে যত্ন করে। আর মা, এটাও দেখো না, আমরা দুজন তো এই খেলনাটা দিয়েও খেলতে পারি। পুত্র, তোমার কিন্তু বেশ কিছুক্ষণ আগে ঘুমানো উচিত ছিল, কিন্তু তাও তুমি ব্রহ্মলোকে চলে গেছিলে। নাও এবার শুয়ে পড়ো, শান্তিতে ঘুমোবে একদম, কেমন? আমি তো কতবার ঘুমানোর প্রয়াস করলাম মা, কিন্তু কি করি, আমার তো ঘুমই পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় গান করে শোনাচ্ছি, তারপর তোমার ঠিক ঘুম চলে আসবে। ঠিক আছে মা। এবার ভালো ছেলের মতো চোখ দুটো বন্ধ করো। মা, আমি কিছু করিনি, আমি তো ঘুমানোর প্রয়াস করছিলাম। এটা তো সুর মশাই, উনিই করেছেন। কতটা দুষ্ট তুমি পুত্র! কি করি আমি তোমায় নিয়ে? কি করে ঘুম পাড়াই বলো? পার্বতী, একটা কথা বলছি। আমি ওর দিদা, দাও আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কি পুত্র, তুমি তোমার দিদার সাথে সময় কাটাতে চাও তো? হ্যাঁ দিদা, আমার কাছে এত খেলনা আছে, আমরা দুজন একসঙ্গে ওগুলো নিয়ে খেলবো, খুব মজা হবে। ঘুমোনোর বলো, বিশ্রাম করার বলো, ওর তো একেবারে ইচ্ছে নেই। এবার তুমি সামলাও ওকে। আমি বাইরে গিয়ে স্বামীকে বলে আসি যে এখানে সবকিছু ঠিক আছে। আমিও তোমার সঙ্গে যাব পুত্রী। টকটকা টকটক, পবিত্রতার কণ্টক। আমি হলাম বজ্রান্তক। এখন তো আমি এখানে পৌঁছে গেছি, ব্যাস এবার কিছুক্ষণের মধ্যেই ওই বালককে শেষ করে দেব আমি। আয় ঘুম যাই ঘুম, বত্তি পাড়া দিয়ে, বত্তিদের ছেলে ঘুমোয় জাল মুড়ি দিয়ে। ঘুমের মাসে ঘুমের পিসি, ঘুমের বৃন্দাবন, এতদিনে জানলাম নাতি বড় ধন। আয় ঘুম যাই ঘুম, বত্তি পাড়া দিয়ে, বত্তিদের ছেলে। দিদা, একটু আস্তে, এভাবে তো আমার ঘুম কখনোই আসবে না। আমি কিচ্ছু বলবো না পুত্র, একজন বালককে কি করে ঘুম পাড়াতে হয় সেটা আমাকে বুঝিও না। যখন তোমার মা ঘুমাতে চাইতো না, তখন আমি তাকেও এইভাবে ঘুম পাড়াতাম। ও, তাহলে কি মাও নিজের খেলনা নিয়ে খেলার জন্য ব্যাকুল হয়ে থাকতো? না পুত্র, খেলনা নয়, ও তো ছোটবেলা থেকেই তোমার পিতার তপস্যায় মগ্ন ছিল, সর্বদাই ওনার কথা বলতো। মহাদেব এই, মহাদেব সেই, এই সব। হ্যাঁ, আমার মা তো খুব মহান। হ্যাঁ, তোমার মা খুব মহান, আর তার চেয়েও বেশি মহান তার স্বামী মহাদেব। আর তুমি তো মহানতম। পুত্র, এবার তুমি তোমার মুখটা বন্ধ করো আর চুপচাপ ঘুমিয়ে পড়ো। খেলনা তো আমি এখন হব। দিদা অনেক লম্বা যাত্রা করে এখানে এসেছে, নিশ্চয় খুব ক্লান্ত। দিদাও ঘুমিয়ে পড়েছে। এখন দিদা কিছুক্ষণ আমার সঙ্গে কিচ্ছু
কিচ্ছু কথা বলবে না। ভারী বিচিত্র ব্যাপার। দিদা তো কথা বলা একবার শুরু করলে আর কিছুতেই থামতেই চায় না। তাতে তো কারো ক্ষতি হয় না, তাহলে এটা অন্যায় কোথায়? কিন্তু আমি কি করি? আমার তো ঘুমই পাচ্ছে না। হুম কি সুন্দর দৃশ্য! চন্দ্রদেবের জ্যোতিতে আমার সব খেলনা জ্বলজ্বল করছে, যেন আমায় ডাকছে যাতে আমি যাই আর ওদের সাথে খেলি। যেতেই হবে, আমি ওদের কিভাবেই বা ফেরাবো। নিকটে এসো বালক, আরো নিকটে। এবার তোমার মৃত্যু নিশ্চিত। নিকটে এসো, আরো নিকটে। বজ্রান্তকের হাত থেকে তোমার নিস্তার নেই। আজ তোমার প্রাণ নিয়ে সিন্দুরার কার্য শেষ করব আমি।